হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে ওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হলাম। সর্বপ্রথম আমরা জানব ওয়ার্ড কি। ওয়ার্ড মিন্স শব্দ। এক বা একাধিক লেটার বা বর্ণ একত্রে বসে যখন একটি অর্থ প্রকাশ করবে, শুধুমাত্র তখনই আমরা তাকে ওয়ার্ড বলবো। মনে রাখবে, এক বা একাধিক শব্দ শুধুমাত্র একত্রে বসলেই হবে না, এর একটি অর্থ প্রকাশ করতে হবে, তাহলেই হবে সেটা শব্দ। যেমন বি ও ওয়াই, বি ও ওয়াই বয়, তিনটি অক্ষর একত্রে বসেছে এবং এর একটি অর্থ আছে, ভালো। সো ওয়াট নিঃসন্দেহে ভাবে একটি ওয়াট। আবার দেখো এক্স ওয়াই জেড, এই তিনটি অক্ষর একত্রে বসেছে কিন্তু এটা দ্বারা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পায় নাই, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটি বর্ণ একত্রে বসেছে কিন্তু এর কোনো অর্থ নেই, সুতরাং এটা ওয়ার্ড নয়। ঠিক আছে, তাহলে এক বা একাধিক শব্দ একত্রে বসতে হবে এবং তার একটা অর্থ প্রকাশ করতে হবে, তাহলেই আমরা সেটাকে ওয়ার্ড বা শব্দ বলবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এখন বলি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত ধরনের শব্দ রয়েছে, অনেকেই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত বা উত্তরটি আমরা দিতে হয়তো বা পারবো না, কিন্তু আমরা যদি বলি পার্টস অফ স্পিচ কত প্রকার, তাহলে আমরা সেটা সবাই সবাই বলতে পারি। তো অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচটা কি? পার্টস অফ স্পিচ হচ্ছে একটি স্পিচ বা একটা বাক্যের এক একটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। আমরা কি কখনো খেয়াল করেছি একটা সেন্টেন্সের এক একটি অংশই, ক্ষুদ্র ক্ষুদ্র অংশই হচ্ছে তো এক একটি শব্দ, এক একটি ওয়ার্ড। তার মানে পার্টস অফ স্পিচ যদি ৮ প্রকার হয়, তাহলে ওয়ার্ড ও ৮ প্রকার, এটা আমাদের জানতে হবে। তাহলে ওয়ার্ড কত প্রকার? ৮ প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? ৮ প্রকার, এবং এর দুটো একই জিনিস। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ইংলিশে মোট ৮টি ধরনের শব্দ রয়েছে বা ৮টি লেটার ওয়ার্ড রয়েছে। তাহলে পার্টস অফ স্পিচ ৮ প্রকার এবং ওয়ার্ডও ৮ প্রকার, এবং ইটস ক্লাসিফিকেশন সেম, অর্থাৎ পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ৮ প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড সেম, ক্লাসিফিকেশন উভয়ই ৮ প্রকার এবং তারা একই। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন আমরা বলতে পারবো বা বুঝতে পারছি যে এখন আমাদের মূল আলোচ্য বিষয় শুরু হবে, পার্টস অফ স্পিচ। তাহলে এখন আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ। পার্টস পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? আমরা আগেও বলেছি, পার্টস অফ স্পিচ হচ্ছে একটি সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। অর্থাৎ একটি সেন্টেন্সে যে শব্দগুলো বসবে সেই প্রত্যেকটি শব্দের এক একটি নাম রয়েছে, আর ওই এক একটি ওয়ার্ড, এক একটি নামই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ আমি যখন আলোচনা করতে চলেছি, মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটি গল্প আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো গল্পটি হচ্ছে, মনে করো তোমার বাড়ির পাশে যে তিনতলা বাড়িটি রয়েছে, ওই বাড়ির নিচতলাতে একটি নতুন পরিবার ভাড়া এসেছে। ওই পরিবারের নামটি সেন্টেন্সের পরিবার। অর্থাৎ তোমার বাড়ির সামনে যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে যে পরিবারটি ভাড়ায় আসলো, ওটা কার পরিবার ছিল? সেন্টেন্সের পরিবার। তো সেন্টেন্স সাহেবের ৮টি সন্তান। প্রথম সন্তানের নাম নাউন, অর্থাৎ নাউন সাহেবের প্রথম সন্তানের নাম নাউন। এবং এ কি করে? এ দু চোখ দিয়ে যত যা কিছু দেখে এবং হৃদয়ের চোখ দিয়ে যত যা কিছু দেখে, সবগুলোই নাউন। এবং এই নাউন সাহেব যখন বাসায় থাকে না, তখন তারই ছোট ভাই প্রোনাউন নাউনের সকল দায় দায়িত্ব পালন করে থাকে। তো একদিন সেন্টেন্স সাহেব তার তৃতীয় সন্তান অর্থাৎ অ্যাডজেক্টিভকে ডাকলো এবং বলল যে, বাবা অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, স্থান, পরিমাণ, সংখ্যা ইত্যাদি তুমি জেনে আমাকে জানাবা। আজ থেকে তুমি অ্যাডজেক্টিভ হচ্ছ নাউন এবং প্রোনাউনের পিছনে লেলিয়ে দেওয়া ভারতীয় র এজেন্ট। তোমার কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, স্থান, পরিমাণ, সংখ্যা এগুলো জেনে আমাকে জানানো। তো যাই হোক, সেন্টেন্স সাহেবের ৪ নম্বর সন্তানের নাম ভাত। সে সকাল থেকে সন্ধ্যা অবধি শুধু কাজ করতেই থাকে, কাজ করতেই থাকে।
তো কাজ করাই হচ্ছে তার ধর্ম। এবং সেন্টেন্স সাহেবের যে ৮টি সন্তান রয়েছে এগুলোর মধ্যে শুধু ভার্ব তিনিই কাজ করেন এবং তার কাজের বিনিময়ে এবং তার জন্য সেন্টেন্সটা টিকে থাকে। যদি ভার্ব কখনো সেন্টেন্সে না থাকে তাহলে সেন্টেন্সটা শেষ এবং সেন্টেন্সটা অবশ্যই নিঃসন্দেহে সেটা ভুল হবে। তো ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রাণ শক্তি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স সাহেব তার ৫ নম্বর সন্তান অ্যাডভার্বকে ডেকে একদিন বলল যে বাবা অ্যাডভার্ব, ভার্ব সাহেব বা ভার্বের তো মতিগতি ভালো লাগছে না, তুমি অ্যাডভার্ব কি করবা, এই ভার্বটি কোথায় কখন কিভাবে কেন ক্রিয়া সম্পাদন করছে সেটা তুমি জেনে আমাকে জানাবা। আজ থেকে তুমি অ্যাডভার্ব ভার্বের পিছনে লেলিয়ে দেওয়া কোনো মার্কিন সিআইডি, অর্থাৎ তোমার কাজই হচ্ছে ভার্বটি কোথায় কখন কিভাবে কেন ক্রিয়া সম্পাদন করে এটা জেনে আমাকে তুমি জানাবা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার সেন্টেন্স সাহেবের ৬ নম্বর সন্তানের নাম হচ্ছে প্রিপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান। অর্থাৎ একটি সেন্টেন্সে যখন শব্দদ্বয়ের মধ্যে অর্থের মিল ঘটে না তখন এই প্রিপোজিশন কি করে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে ওই সেন্টেন্সের অর্থ প্রকাশে সাহায্য করে। যেমন আই সিট, তারপরে দা চেয়ার। আই সিট দা চেয়ার, এখানে আই সিটের সাথে দা চেয়ারের কোনো সংযোগ নেই এবং অর্থের মিল নেই। এমন তো অবস্থায় দা চেয়ারের আগে অন প্রিপোজিশন বসে আই সিট অন দা চেয়ার, আমি চেয়ারে বসি, একটি সুইটেবল সেন্টেন্স গঠন করছে। সো প্রিপোজিশনটা ঠিক এরকমই, শুধুমাত্র অর্থ প্রকাশের জন্য নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। এবং সেন্টেন্স সাহেবের ৭ নম্বর সন্তানের নাম কনজাংশন। কনজাংশনটা হচ্ছে অনেকটা আমাদের রাজশাহী শহরে কোনো ঘটকের মতো। সে কি করে? সমজাতীয়দের মধ্যে বন্ধন সৃষ্টি করে। অর্থাৎ কনজাংশন গুলো সমজাতীয় শব্দ, সমজাতীয় ফ্রেজ, ক্লজ অথবা সেন্টেন্সের মাঝে বসে একটি অর্থবোধক সেন্টেন্স গঠনে সাহায্য করে। তো কনজাংশনটা হচ্ছে অনেকটা বন্ধন সৃষ্টিকারী ব্যক্তিদের মতো। অর্থাৎ and but yet therefore not only but also even more though although till until unless ইত্যাদি কনজাংশন। তো সেন্টেন্স সাহেবের সবচেয়ে ছোট ৮ নম্বর সন্তানের নাম হচ্ছে ইন্টারজেকশন। যেহেতু সেন্টেন্সের পরিবারে ইন্টারজেকশন সবার ছোট একটি ছেলে, সেহেতু ইন্টারজেকশন খুব সহজেই হঠাৎ করে তার মনের আবেগ অর্থাৎ সুখ দুঃখ হাসি কান্না প্রকাশ করে। তাহলে এটা ছিল পার্টস অফ পিস। এবং পার্টস অফ পিস প্রাইমারি ভাবে বা প্রাথমিকভাবে মনে রাখার জন্য সহজবদ্ধ একটি গল্প। তোমরা এই গল্পটি মনে রাখো এবং সহজেই পার্টস অফ পিজের কার কি দায়িত্ব এবং কার কি কাজ এই বিষয়ে ইনশাল্লাহ তোমরা ওভারকাম করতে পারবা। অল দ্য বেস্ট। আল্লাহ হাফিজ।